সুদর্শক মণ্ডলী, তাহলে শুল্ক নিয়ে এখন কি হতে যাচ্ছে? ইতিমধ্যে আমেরিকার শুল্ক আরোপের পর ভারত তাদের রিয়াকশান জানিয়েছে। নরেন্দ্র মোদী বলেছে তারা কোনো ধরনের এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবে না। তারা বলছে এটা তাদের অধিকার, তাদের এত বড় জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর জন্য তারা জ্বালানি দরকার হয়। সেই জ্বালানি যেখানে সস্তায় এবং কম দামে কম মূল্যে পাওয়া যাবে তারা সেখান থেকেই কিনবে। তো সে কারণেই তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। এই ধরনের একটি স্টেটমেন্ট তারা দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই শুল্ক আরোপের কারণেই এখন কূটনীতি একটু ওলটপালট অবস্থা। ভারতের অর্থনীতি এখন অলরেডি হুমকির মুখে পড়তে যাচ্ছে। শেয়ার বাজারে দরপতন হতে শুরু করেছে এবং এরই মধ্যে ভূ রাজনীতিতেও দেখা যাচ্ছে দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। যেই নরেন্দ্র মোদী সাহেব কখনো চীনের নাম শুনতেই পারতেন না বা শি জিনপিংয়ের সাথে দেখা তো দূরের কথা, এখন শোনা যাচ্ছে উনি শি জিনপিংয়ের সাথে দেখা করতে চীন চলে যাচ্ছেন এবং সেখানে রাশিয়া থেকে ভ্লাদিমির পুতিনও নাকি আসছেন এবং তাদের সেখানে একটি মিটিং হবে। আবার এদিকে অন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির, উনি আমেরিকা সফরে যাচ্ছেন। হঠাৎ করে উনি তো কিছুদিন আগেই আমেরিকা সফর করে আসলেন এবং ট্রাম্পের সাথে লাঞ্ছিত হয়ে আসলেন, সেখানে লাঞ্চ করলেন এবং তার সাথে দেখা করলেন। আমেরিকান ইতিহাসে এটা একটা অন্য রকমের ঘটনা যে এই ধরনের কোনো একটি দেশের রাষ্ট্র সেনাপ্রধানকে এই ধরনের সম্মানে সম্মানিত করা। তো এখন ভূ রাজনীতিতে আমরা কেন জানি একটি চেঞ্জ দেখতে পাচ্ছি এবং আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা, এই কয়েকটি রাষ্ট্র মিলেই রাজনীতিতে একটি বড় পরিবর্তন হয়তো আমরা লক্ষ্য করব। তারই ধারাবাহিকতার শুরু হয়েছে এই শুল্ক আরোপের ক্ষেত্রে। যদিও ট্রাম্প বলে দিয়েছে যে চীনও যদি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনে তারাও